আজকে প্রমাণ বেরিয়ে গেল যে দালালের পরিবার কতটা কনজারভেটিভ ফ্যামিলি ছিল, মানে দালালের পরিবার কতটা কনজারভেটিভ পরিবার, সেটার প্রমাণ আজকে দেখা গেল। কোনো কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে এরকম কোনো মহিলা যে পরপুরুষের সাথে সিনেমা দেখতে যাব এবং রীতিমতো নিজের বরকে তাচ্ছিল্য করে পরপুরুষের সাথে সিনেমা দেখতে যাবার জন্য বায়না ধরা, ন্যাকাপোনা, এবং তাকে হোয়াটসঅ্যাপে বলা যে তুমি এসো, মানে জাস্ট ছি 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 ছি। দালাল, এবার বুঝতে পারছি দালালের বর কেন কিছুদিন আগে ছয়হস্যি ডট ডট বলেছিল, কেন দালাল ঘর ছেড়ে ফ্ল্যাট কাণ্ড ঘটাতে গেছিল, কিসের জন্য। তার মানে দালালের বরের কাছেও কিছুদিন আগে কিছু একটা ধরা পড়েছিল, ভগবান জানে আর কোথায় কোন কোন জায়গায় এরকম কি কি গুল খেলিয়ে রেখেছে দালাল। কারণ ফোকলাও দালালকে থ্রেট দিয়েছিল একটা সময়, ভাই ফোকলার মতো একটা গুড ফর নাথিং, সে পর্যন্ত দালালকে থ্রেট দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে বসে যে তোর টুঁটি আমার হাতে। ভাই ফোকলা, এবং দালালকে দেখা গেছিল ফোকলাকে সাইড করতে, যে রীতিমতো মানে ধমক চমক নয়, রীতিমতো মানে মাক্খান লাগাতে দেখা গেছিল যে ঠিক আছে প্রথমবারের মতো আমার চরিত্র যদি কেউ দোষ দেয় তার আমি একদম খোসা ছাড়িয়ে নুন মাখিয়ে রেখে দেবো, সেরকম একটা ব্যাপার। তাই তো আমার চরিত্রে যদি কেউ কলঙ্ক লাগায়, আমি যদি সাফ হই, তাহলে আমি কি করব, ধুয়ে চুলে রেখে দেবো। আদারওয়াইজ মারুর ক্ষেত্রে যেমন দালাল বারবার বলছে মারু তুই নিজেকে ক্লিয়ার করতে আয়, মারু তুই পরিষ্কার করতে আয়। মারু নিজেকে পরিষ্কারের কথা তো বলছে না, ও বলতে চাইছে মারু তুই সাফাইটা দে আমার হয়ে, যে আমার বেড়াতে যাওয়ার সময় আমার সাথে অন্য কোনো পুরুষ ছিল না, এটা বোঝাতে চাইছে। তা যদি না হতো মারুকে কেন বারবার থ্রেট দিচ্ছে ভিডিওর মধ্যে যে আমি ছুলে রেখে দেবো, আমি কি জিনিস তুই তো জানিস, আমি কি করতে পারি তুই তো জানিস। হ্যাঁ, আমরা সবাই জানি তুমি কি কি করতে পারো, তার নমুনা আজকে দেখলাম এবং প্রমাণ সহ দেখলাম। এ তো এমন নয় যে এই কথাটা কোনো একটা মেল ক্রিয়েটার মুখ থেকে বলেছে, মুখ দিয়ে বলেছে, না, সে পুরো প্রুফ তুলে রেখে দিয়েছে, প্রুফ দেখিয়ে দিয়েছে মানুষের কাছে, যে একটা পরপুরুষের কাছে এই দালাল সঞ্জয়দাকে যে লাইক করে। দেখো, এর অনেক প্রুফ সঞ্জয়দা দিয়েছে এর আগে, চুমু হামু, তোমার জন্য গান ডেডিকেটেড করছি ডার্লিং, এটা শুধু তোমার জন্য, অনেক কিছু। অনেক মানুষ ইয়ার্কির ছলে, অনেক মানুষ মানে জোক, মানে একটা কথার মাধ্যমে যেমন থাকে আর কি, জোক বলে ছেড়ে দিয়েছে, কিন্তু সব সময় তো পার্ট অফ আ জোক হয় না। আজকের যে প্রমাণটা, সেই প্রমাণটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা পর পুরুষকে মুভি দেখতে যাবার জন্য বলা হচ্ছে এবং তাকে সঙ্গে নিয়ে যাবার জন্য বলা হচ্ছে, এবং পর পুরুষের সাথে মুভি দেখতে যাব, তাই না? আজকে একটা সোশ্যাল মিডিয়া থেকে চেনা জানা হয়েছে, কিন্তু তাই বলে সে তো আমার কাছে পরপুরুষ, একবার তাকে নিয়ে ভালো বলতে হয়, একবার তাকে নিয়ে খারাপ বলতে হয়, একবার তাকে ভাই বলতে হয়, একবার তাকে মরকট বলতে হয়, একবার তাকে সাইয়া বলতে হয়। তাহলে কোনটা ঠিক, ভাই না সাইয়া না মরকট, কোনটা ঠিক, কিসের জন্য ঠিক? যখন তার বউকে নিয়ে, তার সন্তানকে নিয়ে, তার জন্ম পরিচয় নিয়ে এই পুরুষটাকে নিয়ে বলা হয়, তখন কি মানুষ কি বলবে, যে ওই পুরুষটা বলতে এসেছে ছি এ পুরুষ জাতের কলঙ্ক। কিন্তু একটা পুরুষের বাড়িতেও বউ থাকে, তার মা থাকে, তার সন্তান থাকে, যখন তার সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এই নোংরা মহিলাটা, তখন সে তো পুরুষ হলেও সে একজনের স্বামী, সে একজনের বাবা, সে একজনের ছেলে, সে তার বউ সন্তান মা, তাকে রক্ষা করার দায়িত্ব তো সেই পুরুষটার, তাদের রক্ষা করার দায়িত্ব। তখন যদি কোনো পুরুষ বলতে আসে, তখন হয়ে যায় সেই পুরুষটা খুব খারাপ, সেই পুরুষটার নোংরা, তাই তো? তোমরা একটা পুরুষকে নোংরামি করবে, নোংরামি খাতায় নাম লিখিয়ে দেবে, আর এই যে মহিলা হয়েও যে আজকালকার যুগে মহিলা হয়েও যে সব মহিলারা ভালো, তা তো নয়। তা যদি হতো তাহলে যখন সঞ্জয়দা ওই কি বলে হোয়াটসঅ্যাপ চ্যাটটায় যখন সঞ্জয়দা বারবার বলছে যে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে যান, মানে দাদাকে নিয়ে যান, তখন রীতিমতো রেগে গিয়ে নোংরা একটা শব্দ উচ্চারণ করছে, যেটা সবসময় আমরা বলে থাকি, দূর চুল, এরকম একটা ব্যাপার, তাই তো? অনেকে যারা বলে থাকে এই কথাটা, এবং তার সঙ্গে বলছে এবং রাগের একটা মানে ইমোজি দিচ্ছে, কেন, মানে ভাই আমি আমার বরের সাথে যাব, এটাই তো স্বাভাবিক। আমার বরের যদি অফিস থাকে, যেদিন ছুটি থাকবে আমি সেদিন যাব, আমি নিশ্চয়ই কোনো পরপুরুষের সাথে যাব না। ভাই একটা সময় লক্ষ্য করে দেখবে তোমরা, একটা সময় যখন নিজের দাদা, নিজের ভাই
ছোটোবেলায় একটা দাদা ভাই তার সঙ্গে সম্পর্ক একরকম থাকে, যখন বোন বড় হয় বা দিদি বড় হয় তখন একটা ভাই বা দাদার সাথে তার সম্পর্কটা একটুখানি হলেও একটু দূরত্ব বেড়ে যায়। একটা ছোট অবস্থায় ভাই বোন এক ঘরে শুতে পারে, কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু ভাই বোন এক ঘরে শুতে পারে না, ঠিক আছে? এবং সেই যে খুংসুটি ভাই বোনের, চুল টানা, মানে রীতিমতো কান ধরে টানা, হ্যানা ত্যানা, বিয়ে করা হ্যানা ত্যানা, সেগুলোও কিন্তু আস্তে আস্তে একটু দূরত্ব বেড়ে যায়। কেন না, ভাই বুঝতে পারে দিদি বড় হয়েছে, এবং দিদি বুঝতে পারে যে না ভাই বড় হয়েছে। মানে এই যে একটা দূরত্ব, যতই হোক ভালোবাসা ভালোবাসাই থাকে, ভাই দিদির সম্পর্ক এগুলো তো মানে কোনো কথা না, মানে ভগবান প্রদত্ত সম্পর্ক ভাই দিদি এগুলো মানে মা সন্তানের মতোই কিছুটা, বড় দিদি থাকলে মা সন্তানের মতোই কিছুটা সম্পর্ক। কিন্তু সব কিছু সম্পর্কের একটা জায়গা থাকে। একটা পুত্র সন্তানও কিন্তু বাবা মার পাশে ততদিনই শোয় যতদিন পর্যন্ত সে ফিল করতে না পারে যে হ্যাঁ আমার বাবা মার আমি একটা মাত্র সন্তান, আমি মার কাছে শোবো বাবার কাছে। যখন সে একটু বড় হয়ে যাবে সেই কিন্তু তখন বলবে মা আমার একটা আলাদা ঘর দাও, আমার একটা আলাদা রুম দাও, আমি আলাদা রুমে শোবো। এই সময়গুলো হচ্ছে থেকে দূরত্ব বাড়ে। তাহলে সেই জায়গায় একটা পরপুরুষ, আমরা যতই সোশ্যাল মিডিয়ায় বলি, আমরা বলি সঞ্জয়দাকে দাদা, কিন্তু সঞ্জয়দা আমাদের দাদা, আমরা বোন তার, এবং সঞ্জয়দা অনেককে দিদি বলে, কিন্তু তারপরেও আমার দাদা আমি বোন, এই সম্পর্কের মধ্যেও রুচিশীলতা মার্জিত বোধ সেটা শুধুমাত্র আমরা নয়, সঞ্জয়দাও বজায় রাখে, এবং সেটা আমাদেরও বজায় রাখতে হয়। এই যে ব্যাপারটা, এটা আমাদেরকে বুঝতে হবে, উভয়কেই বুঝতে হবে, তাই তো? তো সেই ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে যে কি করে বলছে যে তোমার সঙ্গে মুভি দেখতে যাব, তুমি সময় বার করো, এটা ঠিক কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বললে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বললে, এবং কোনো মহিলা জোর খাটাচ্ছে একটা পুরুষের ওপর। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাটটাতে পরিষ্কার বুঝতে পারছি যে সঞ্জয়দা বারবার, এবং শেষের দিকে সঞ্জয়দা কথা ঘুরিয়েই দিল যে ভিডিও দেবেন না, তখনও কিন্তু রাগের ইমোজি দিচ্ছে। কেন? ও বুঝতে পারছে সঞ্জয়দা কথা ঘুরিয়ে দিচ্ছে, তখন সঞ্জয়দার উপর বিরক্ত হয়ে যাচ্ছে যে যে আমি যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না, এবং এটাই বোঝাচ্ছে যে আমার মনের কথাটা তুমি বুঝতে পারছো না। মানে একটা মহিলা কতটা নিচে নামলে তবে এরকম টোপ দিতে পারে এরকম পুরুষদের? তাহলে আমার কাছে কথা হচ্ছে, তার চরিত্র তার নেচার যদি এতটা খারাপ হয়, তার বাড়িতে স্বামী আছে, সে একটা বাড়ির বউ, মা হতে পারছে না সেটা আলাদা ব্যাপার, সেটা তো শারীরিক ব্যাপার, এটা কোনো পাপ নয়, এটা কোনো দোষ নয়, এটা কোনো অভিশাপ নয়, কিচ্ছু নয়। ঘটনাটা হচ্ছে এটাই যে আমি একজন বাড়ির বউ, আমি একজন নারী, আমি একজন মহিলা, তাহলে আমি যে এরকম নোংরাপোনা করে বেড়াচ্ছি, সেই জায়গায় আমি কি করে অন্যজনকে বলবো? দিনের পর দিন এই দালাল টিনার চরিত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। টিনাকে প্রথমে বোন বলেছে, প্রথমে সেভ করেছে, তারপর নিজের স্বার্থে টিনাকে আবার উল্টো দিকে বিক্রি করা শুরু করে দিয়েছে। যখন দেখছে হাওয়া গরম, তখন উল্টো দিকে বিক্রি করা শুরু করে দিয়েছে। এই যে কতটা ভয়ঙ্কর হতে পারে, ভয়ানক হতে পারে। ওয়াইটিতে যত নোংরামির কাজ সব কিছু করেছে, প্রত্যেকটা পরিবারের চরিত্রে, কণিকার চরিত্রে কলঙ্ক লাগিয়েছে। বলেছে যে এই সন্তান তোমার নয়, এই সন্তানের পিতা অন্য কেউ, উজ্জ্বলকে বলেছে। কণিকার চরিত্রে দোষ লাগিয়েছে, কণিকার শাশুড়ির চরিত্রে দোষ লাগিয়েছে, তার ননদদের চরিত্রে দোষ লাগিয়েছে। প্রত্যেকটা মানুষকে, মানে প্রত্যেকটা মহিলাদেরকে এর কাজই হচ্ছে মালা পরে গজরা পরিয়ে মোড়ায় বসিয়ে সেই জায়গায় বসিয়ে দেওয়া। তাহলে কতটা নোংরা মহিলা! কোনো মানুষকে সংসার করতে দেবার রুচিবোধটুকু নেই। প্রত্যেকটা মানুষের পা ধরে কাদার মধ্যে মাখাবো, এই রকম টেন্ডেন্সি থাকে নোংরা মহিলার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে। আর কিছু নোংরা মহিলারা আছে যারা এই নোংরা মহিলার কমেন্ট সেকশানে গিয়ে তাকে বাহবা দেয় এবং তাকে তুলে ধরে। প্রত্যেকটা মহিলা মেন্টাল সিক, যদি মেন্টাল সিক না হয়, এরকম মেন্টাল সিক মহিলাদেরকে কেউ কখনো পাত্তা দেয় না। একটা মহিলা একটা পরপুরুষকে এইরকম ধরনের কথা বলছে, সব কিছু শেষে একটা পুরুষ, আজকালকার দিনে একটা পুরুষকে আমরা খুব সহজে বলে দিই খারাপ, কিন্তু এর ভিতরে যে একটা মহিলার নোংরামো এবং তার যে টোপ দেওয়া লুকিয়ে থাকে, সেগুলোও কিন্তু দেখতে হবে। আমি বলছি না সব পুরুষ ভালো, কিন্তু সব মহিলারাও কিন্তু ভালো নয়। তার প্রমাণ হচ্ছে এই দালাল। ও উত্তর দিক সঞ্জয়দা তো ভরা লাইভের মধ্যে বলল যে ও উত্তর দিক, তারপর কি আছে? তার মানে পিকচার আবি বাকি হ্যাঁ, তার মানে এই কনভারসেশন আরও অনেকক্ষণ চলেছে এবং আরও অনেক প্রুফ আছে নিশ্চয়ই। সেই প্রুফ তো সে পরে দেবে। এর উত্তরটা ওদিক, দিনের পর দিন প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে খেয়েছে। আজকে টিনা ফোকলার সাথে
বিয়ের ব্যাপার ইল্লিগালি, হ্যাঁ ও ইল্লিগালি বিয়ে করেছে, অবশ্যই এটা ভুল করেছে, একটা বারও ওকে সাপোর্ট করছি না সেই জায়গায়, কিন্তু সাপোর্ট করছি কোন জায়গায়, এটাও একটা মেয়ের পরিস্থিতির শিকার ছিল ও, আজকে পরিস্থিতির শিকার ছিল বলেই আজকে এইরকম ধরনের মেয়েরাই ওই রকম ধরনের ছেলেদের পাল্লায় পড়ে। কেন? স্বামী যখন একটা মেয়েকে এরকমভাবে ভরা বাজারে বিক্রি করতে পারে, আর একটা নোংরা পুরুষ তো সে তার ফায়দা তুলবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। টিনার কপালে ছিল সেই ফায়দা মানে তুলতে দেওয়াটা, ও তুলতে দিয়েছে, ফোকলা তুলে নিয়েছে, ব্যবহারই তো করে গেছে টিনাকে কি ফোকলা ভালোবেসেছে? ব্যবহারই তো করে গেছে, টাকায় ঘর বাড়ি সব কিছু করে নিয়েছে, টাকা পয়সা ধুলিসাৎ করে দিয়েছে, দিয়ে ওকে ছেড়ে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, এইগুলো তো ঘটনা, এগুলো তো আমাদের সমাজে ঘটছে। কটা মানুষ এইরকম স্বামী যাদেরকে এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয়, টিনার মতো মেয়েদের কপালে কটা ভালো পুরুষ মেয়েটাকে বুঝে তার হাত ধরে, কজন হাত ধরে? সবাই উলঙ্গ করতে ব্যস্ত থাকে ভার্বালি, ঠিক আছে? কারণ পয়সা মনিটাইজেশন অন করে সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামানো হয়, সেখানে আর্নিং হয়, টাকা আর্নিং হয়, তাহলে মানুষ সব সময় ব্যস্ত থাকে। কজন বুঝেছে? প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পরপুরুষের সাথে শুয়ে গেছে, বলি না কিমার এর মধ্যে কোনো ফারাক নেই, কিমার এর মধ্যে কোনো ফারাক নেই। প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করে। এই দালাল আবার দুদিন আগে এই দালাল যার নিজের চরিত্রের ঠিক নেই সে আবার দুদিন আগে ওই 49কে প্রশ্ন করছে যে তুই কি করে বেরিয়েছিস, তোর অকাদ আছে ওকে প্রশ্ন করার? তুইও তো সেম গলির গরু হয়ে গেলি, তুইও তো একই রকম হয়ে গেলি, তুই কি করে ওকে প্রশ্ন করছিস? আজকে বুঝতে পারছি এই সঞ্জয়দার বউ মানে রিম্পা বৌদিকে দেখলে দালালের কেন এত জ্বলন হয়। তার মানে সঞ্জয়দার বউ রিম্পা বৌদিকেও সহ্য করতে পারে না, কারণ সঞ্জয়দার প্রতি ওর একটা আকর্ষণ আছে, আলাদা টান আছে, যার জন্য রিম্পা বৌদিকে কোনোভাবে সহ্য করতে পারে না, যার জন্য রিম্পা বৌদির মধ্যে সবসময় খুঁতগুলো তুলে ওকে ধরতে হয়। রিম্পা বৌদি যাই করে সবই খারাপ, কিন্তু আমাদের চোখে তো কোনো খারাপ নেই, সে তো যথেষ্ট সুন্দর ড্রেস পরে ভদ্রভাবে থাকে এবং সৌজন্যবোধের মাধ্যমে সুন্দরভাবে সে ভিডিও দেয়, এবং প্রত্যেকটা ভিডিওতেই তার সন্তান থাকে, তারা ফুল ফ্যামিলি তারা ভিডিও করে, তার মধ্যেও তোকে নোংরামো খুঁজতে হয়েছে। এতটাই নোংরা যে দুদিন আগে রিশু আর রিম্পা বৌদির মধ্যেও নোংরামি খুঁজে বার করেছে। একটা মা সন্তানের এত সুন্দর মুহূর্ত, সেটাও ওর চোখে কিন্তু ভালো লাগেনি। কেন বলো তো? তার কারণ রিম্পা বৌদিকে সহ্যই করতে পারে না। ঘটনা হচ্ছে এটা, আমরা যেটা ভাবছিলাম সেটা নয়, আসল ঘটনা হচ্ছে রিম্পা বৌদিকে সঞ্জয়দার বউ হিসেবে সহ্য করতে পারে না। ভাই তুই লাইফে খুশি নোস তোর স্বামীকে নিয়ে, তোর শ্বশুরবাড়ি নিয়ে, কিন্তু তাই বলে অন্য পুরুষরা যারা তাদের বাড়িতে বউ আছে সন্তান আছে তাদেরকে টোপ, এটা ভালো জিনিস নয়, এই জিনিসটা ভালো জিনিস নয়। তোকে কিন্তু দেখা গেছে ফোকলার সাথে কথা বলতে, তুই নিজে বলেছিস ফোকলার সাথে ফোনে কথা বলতে হয়েছে। তুই জানিস টিনার ইল্লিগাল হাজব্যান্ড ফোকলা, টিনা পরিত্যক্ত, মানে টিনা ছেড়ে দিয়েছে, ফোকলা পরিত্যক্ত, টিনা ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, তার সাথেও তোকে যোগাযোগ রাখতে হয়েছে। মন্দিরার ফেলে দেওয়া টিস্যু মুছে ফেলে দেওয়া হুল, তার সাথেও তোকে সম্পর্ক রাখতে হয়েছে, তাকেও তোকে কমিউনিটি দিতে হয়েছে। তারপরে ম্যান্ডির সব থেকে বড় কথা, ম্যান্ডি তোকে বলেছিল না যে 10 বছরের ছোট ছেলের সাথে, আজ পর্যন্ত তো ক্লারিফাই করলি না 10 বছরের ছোট ছেলেটা কে, কার কথা? তোর বুকে পাটা আছে 10 বছরের ছোট ছেলে বলতে কার কথা বলেছে? আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছিস যে 10 বছরের ছোট ছেলেটা কে এবং কার সাথে ম্যান্ডি বলছে? প্রমাণ করতে পেরেছিস? তোর বান্ধবীর ছেলে, আমি ভাবতাম যে না বান্ধবীর ছেলে সন্তান সম, হয়তো অন্যভাবে বলেছে, কিন্তু আজকে যে প্রমাণটা দেখলাম, আজকের প্রমাণের পর বলতে বাধ্য হচ্ছি যে তোর কাছে কোনোটাই তোর কাছে মানে অস্বাভাবিক কিছু নয়, সবই তোর কাছে হতে পারে, তাই তো? হতে পারে। ছি 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 ছি, একটা বিবাহিত পুরুষ তার সন্তান আছে, তার সাথে এরকমভাবে সিনেমা দেখতে যাবো? ছি 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 ছি, এই তোর কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসা তুই মেয়ে? হ্যাঁ, এই তুই? ভাই আমরা আমাদের স্বামীর সাথে বলবো, আমরা দেওরকেও বলতে পারি না যে ভাই তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব? হ্যাঁ ভাই সিনেমা দেখাতে নিয়ে চলো, ভাই যাবে, ভাইয়ের বউ যাবে, বা ভাই যদি বিয়ে না হয়ে থাকে ভাই যাবে, মানে দেওরের কথা বলছি, ভাই যাবে, আমার বর যাবে, আমি যাব, আমার সন্তান যাব, সবাই মিলে যাব। তার মানে এই না আমি দেওরের সঙ্গে ড্যাং ড্যাং করে সিনেমা দেখতে চলে যাব। সব কিছু সম্পর্কের একটা
মানে শালীনতা বোধ আছে, একটা মার্জিত, একটা রুচিশীল। কাকে রুচিশীলতা শেখাচ্ছি? এ আবার মারুর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। ছি 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 ছি, মারুর চরিত্র নিয়ে তুই প্রশ্ন তুলিস? হ্যাঁ, মারুর চরিত্র নিয়ে তোর কেমন হাজব্যান্ড রে, যে মারু আর তোকে, মারুর সাথে তোকে একা, মানে দুজনকে একা একাই বলা যায়, দুটো মেয়েকে একা একা দীঘা পাঠিয়ে দেয়, ঘুরতে পাঠিয়ে দেয়। কীরকম হাজব্যান্ড? আমাদের হাজব্যান্ডরা তো কোনো দিন অ্যালাউ করবে না। তারা অ্যালাউ করবে না এই না যে তারা বউকে পাবন্দি করে রেখে দিচ্ছে, না, তা বউয়ের গার্ড, বউকে, মানে সে একটা পুরুষ মানুষ, তার স্ত্রীর ভালোটা বুঝবে, কোন দিকে সে সেফ থাকবে। বাইরে বিভিন্ন জায়গা, সমাজ, সব কিছু খারাপ, মানুষরা নিজেরাই খারাপ, তার মানে তো সমাজ খারাপ হবেই। তো এই রকম পরিবেশে কখনো দুটো মেয়েকে দীঘার হোটেলে ওরকমভাবে কেউ রাত কাটাতে দেবে না, ছেড়ে দেবে না। এই না যে সে তার বউকে বিশ্বাস করে না, কখন কি বিপদ ঘটে। আমার বউ ভালো হতে পারে, কিন্তু বাইরের লোক তো ভালো হতে হতে নাও পারে। বাইরে গিয়ে কত পুরুষ ড্রিঙ্ক করে, হ্যানা করে, ত্যানা করে, হয়তো নেশার ঘোরে, হয়তো কোনোভাবে কোনো কিছু হয়ে গেল, কেউই হয়তো হুঁশের মধ্যে নেই, কিন্তু কোনো একটা কিছু খারাপ ঘটনা ঘটে গেল, বা কোনো অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে গেল। সবসময় যে এরম ঘটবে তা নয়, কখনো কোনো ক্রাইসিস এসে গেল, আলাদা কোনো ক্রাইসিস, কী করে ছাড়লো তোকে, কী করে ছাড়লো? সব কিছুই বুঝতে পারা যায় তুই কতটা ফ্রাস্ট্রেটেড, তুই যে সুখী নোস, তুই যে খুশি নোস, সেটা তোর ভিডিওর মাধ্যমে বুঝতে পারা যায়। কারণ ছিঁড়ে ফেড়ে কেটে মানুষের চরিত্রকে দংশন করে, ধ্বংস করে দিয়ে মানুষের সুখ দেখলেই যে মারু কার্তিক পুজো করছে। মারুর মুসলিম ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলিস, মারুর জাতপাত নিয়ে প্রশ্ন তুলেছিলিস। একটা মুসলিম ধর্মের মেয়ে হিন্দু ধর্মে এসে এত সুন্দর করে পুরো পরিবারকে মানিয়ে নিয়ে, এত সুন্দর করে অ্যাডজাস্টমেন্টের মধ্যে এসে, দেখো আমাদের নারীদের, মেয়েদের, ছেলেদের সব প্রত্যেকটা মানুষকে অ্যাডজাস্ট করতে হয়, প্রতি মুহূর্তে করতে হয়, শুধু মেয়েরা বলে নয়, প্রত্যেকটা মানুষকে করতে হয়, মানুষ জাতিকেই করতে হয় অ্যাডজাস্ট। আরে ভাই, পশুরা অ্যাডজাস্ট করছে, পরিবেশের সাথে করছে, সমাজের সাথে করছে, সব কিছুর সাথে করছে, আর আমরা তো মানুষ। তারপরও মারু এত সুন্দর করে সংসার করছে, এত সুন্দর করে কার্তিক পুজো, লক্ষ্মী পুজো সব কিছু করছে, কিন্তু মারুর সংসারকে ভাঙতে হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফিকশন লাগাতে হবে, ওদের সম্পর্কটাকে শেষ করতে হবে। ঠিক যেমন ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে চেয়েছিলিস। স্যান্ডি যখন ম্যান্ডিকে মেনে নিল, সেই সময় তোকে প্রায়োরিটিটা আগে দিতে হবে, তোকে কেন প্রায়োরিটি দেয়নি, তার জন্যেই বসে পড়লি ম্যান্ডির পিন্ডি চটকাতে। আজকে স্যান্ডি ম্যান্ডির গায়ে মানুষের চামড়া নেই বলে তোকে হাইলাইট করছে, কিন্তু ওই তো স্যান্ডি তেমনি। কেউ কখনো ভুলতে পারে রে সব ওপর দেখানো, কারণ জানে তুই কি খতরনাক, তুই কি খতরনাক। হয়তো আরও তোর কাছে কিছু জমা আছে, সেই ভয়ে স্যান্ডি ম্যান্ডি চুপ করে থাকে, তোকে তেল দিতে বাধ্য হয়। বুঝতে পেরেছিস তুই যে কতটা ভয়ানক, বিষাক্ত। তোর দংশনের ভয়ে সবাই মানে বিয়ে হয়ে থাকে। ওই যে বলিস না, মাঝে মাঝে মারুকে বলছিস না যে আমি কি জিনিস, আমি আমার নিজের রূপ ধারণ, গোটা ওয়াইটি জানে তুই কি জিনিস, তোর শ্বশুর বাড়ি জানে, তোর হয়তো তোর স্বামীও জানে তুই কি জিনিস। না হলে কোনো স্ত্রী তার স্বামীকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বলতে পারে না যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না। মেয়েরা স্বামীর টাকা যতটুকু ততটুকু পা ফেলে, এটাই মেয়েদের করা উচিত, এটাই মেয়েদের করা উচিত। কারণ টাকা পয়সা সব কিছু, হ্যাঁ টাকা পয়সা দরকার মানুষের জীবনে, কিন্তু সুখ শান্তি ভালোবাসা এইগুলো অনেক জীবনে সব থেকে বড় কিছু। মানুষটা আমার কাছে আগে, কিন্তু তোর কাছে মানুষ না, তুই আত্মসুখী, তাই না? তুই আত্মসুখী। তুই মারুকে পুজোর খাওয়া দাওয়া, রীতিনীতি, পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাচ্ছিস। তুই কি করেছিস? তুই কি করেছিস? যে দুর্গা অষ্টমীকে আমরা মানি, যে যাদের সন্তান হয় না, এবং মায়েরা সন্তানের জন্য, এবং নারীরা তার পুরো পরিবারের মঙ্গল কামনায়, যারা বিবাহিত নারী থাকে তারা প্রত্যেকে অষ্টমী করে, তুই করেছিলিস? তোকে দেখা গেছে মাটন বিরিয়ানি খাচ্ছিস তুই। তুই এতটা নিকৃষ্ট মনের। গোপাল পুজো, তোর বাড়িতে গোপাল, যার বাড়িতে গোপাল তাকে আমি বাপকালে কোনো দিন দেখিনি, যে গোপালের জন্মদিনে, জন্মাষ্টমীতে, একটা বিশেষ দিনে গোপাল তোর হাতের ফুল পায়নি, জল পায়নি, একটা মিষ্টি পর্যন্ত, বাতাসা নকুলদানা পর্যন্ত তার পাতে দিসনি। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? সকালবেলা সাত সকাল উঠে গপ গপ করে নিজে খাওয়া দাওয়া করছিস, অথচ বাড়ির গোপাল জল পাচ্ছে না। তুই মা হতে পারছিস না, না পারছিস না, আমি সব সরিয়ে দিলাম, বাদ দে, সব ছেড়ে দে, সব ছেড়ে দে। তুই বোধহয় এক্সেপশনাল, যে এত আত্মসুখের জন্য সব কিছু তুই করতে পারিস। বাড়ির পোষ্যটাকে পর্যন্ত তুই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিস। তুই এতটা অসভ্য, এতটা তুই একটা মানে মানুষের পর্যায়ে তুই পড়িস না। একটা ডগিকে পর্যন্ত তুই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হিসেবে ছড়ে দিয়েছিস। তোর নির্লজ্জ, লজ্জা করে না? ওর পর্যন্ত তোর জীবনে অভিশাপ লাগবে রে। ছি 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 ছি।
ডিজিটালি ভিক্ষা করেছিস, ভিক্ষা করে কি করেছিস? যে আমার কেসের জন্য টাকা লাগবে। আবার বলছিস যে আমি অতীতে আমি অনেক ভুল করেছি। একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলেছিস, বাচ্চাদের অভিশাপ দিয়েছিস দিনের পর দিন। কি করেছিস তুই? তুই এই সমস্ত করে বেরিয়েছিস। তুই নাকি এমএ, তুই নাকি বিএড। সত্যি তোর জীবন বটে। তোর জীবন দেখলে না দয়া হয়, মায়া লাগে তোর জীবন দেখলে, যে ভবিষ্যৎটা তোর আরও কত বিষাক্ত হয়ে উঠতে চলেছে। ভাবলে গায়ে কাঁটা দেয় আমাদের। তোর কেন কাঁটা দেয় না আমি সেটাই ভাবি। ছি 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 ছি। এই তোর আসলিয়াত? হ্যাঁ, এই তোর আসলিয়াত। এই চরিত্র নিয়ে তুই আবার অন্যদেরকে কথা বলিস, অন্যদেরকে। তোকে নিয়ে এতক্ষণ ভিডিও করলাম, একটাও তোর জীবনে তাক ঝাঁক মারতে হয় না, কিচ্ছু করতে হয় না। ভিডিও টু ভিডিও তোর নিয়ে সব ভাইরাল হচ্ছে, দেখছি তোকে নিয়ে ভিডিও করছি। কিন্তু তুই দুদিন আগেও টিনাকে বলেছিস যে ও টিনা আবার দুটো পুরুষ ধরেছে, আবার এখানে সাইয়া ধরেছে, টিনার আবার একটা পুরুষের প্রয়োজন হয়ে গেছে, দিল্লিতে কি করছে না করছে সব তোর কাছে খবর আছে। এই তো সমস্ত খবর নিয়ে নিয়েই তো তোকে ভিডিও করতে হচ্ছে, বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।